নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আজকে 5ই জুন, আজকে বৃহস্পতিবার। দুই বাংলার সর্বত্র আকাশ পরিষ্কার থাকলেও দেখা যাচ্ছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে। একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু ভয়াবহ মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে শুরু করছে এবং ইতিমধ্যেই শুরু কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি একদম সরাসরি লাইভ কিন্তু দেখতে পাচ্ছে শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের হলদিয়ার উত্তর বিভাগ, কলকাতা চন্দননগর, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, গোসাবা, বাংলাদেশের শয়নগর, সাতক্ষীরায় দক্ষিণ বিভাগ, এ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের খড়গপুর, জলেশ্বর, বলেশ্বর, আরও কি দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর, কুড়িগ্রাম এবং দেখতে পাচ্ছি আমরা শেরপুর, জাবালপুর, লোহাগাড়া, যশোর, পাবনা, ফরিদপুর এবং বরিশাল, মতিরহাট, ফেনী, ভোলা সর্বত্র জুড়েই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে। আজকে দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপের অক্ষরেখা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারই ভাবে দুই বাংলার অধিকাংশ জেলাতেই ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে রাত্রে আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ। এদিকে পশ্চিমবঙ্গের আরও উত্তরে দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মায়াপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরার কিছুটা অংশ, এই সর্বত্র নেই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে আগামীকাল সকালের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে সুন্দরবন, গোসাবা, জয়নগর, মাজিলপুর, নামখানা, কাকদ্বীপ, বরাইলপুর। এদিকে বাংলাদেশের সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, পাবনা, নাগরপুর, কাপাসিয়া, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জাবালপুর, বগরা, মহাদেবপুর, এই সর্বত্র নেই কিন্তু মূলত রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তো দেখানোর চেষ্টা করবো আগামী দিনে রয়েছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তার কতটা প্রভাব দুই বঙ্গের ওপর পড়তে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি 7ই জুন দেখতে পাচ্ছি আমরা শনিবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে এবং যতই টাইম এগোচ্ছে 11ই জুন দেখতে পাচ্ছি আমরা বুধবারের পর থেকে কিন্তু আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। 12ই জুন থেকে কিন্তু টানা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমার, শিলিং, মেঘালয়, বিহার, পাটনা সর্বত্র জুড়েই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 13ই জুন শুক্রবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14ই জুন শনিবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16ই জুন বা 17ই জুনের পর থেকে বাড়বে ঝড়ের দাপট এবং চলবে টানা ও ভারী বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি আমরা 18ই জুন বা 19শে জুন বৃহস্পতিবার নাগাদ দেখতে পাচ্ছি মধ্য ভারতের সর্বত্র জুড়ে রয়েছে ভয়াবহ বৃষ্টি। গোলাপি সতর্কতা নাগপুর রয়েছে, দেখতে পাচ্ছি জাবালপুর, ভোলপুর, এই সর্বত্র নেই কিন্তু রয়েছে গোলাপি সতর্কতা। ভয়াবহ বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য ভারত এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, বিহার, পাটনা সর্বত্র জুড়েই কিন্তু ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে। তো ঠিক ওই টাইম কত কিলোমিটার ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপের কিন্তু সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছি আমরা 18ই জুন বা 19শে জুন নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ, পশ্চিমবঙ্গে সর্বত্রই কিন্তু চলবে ঝড়ের দাপট। দেখতে পাচ্ছি আমরা ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বইবে প্রবল ঝড়, সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।